হ্যাঁ, আজ আমাদের এই সাধুগুরু বৈষ্ণবের বাজার, আমাদের ভক্তিরই প্রয়োজন। হ্যাঁ, ভক্তি ছাড়া মুক্তি নেই। ভক্তি পেতে হলে ভক্ত সঙ্গ করতে হবে, সাধুগুরু বৈষ্ণবের বাজারে যেতে হবে। কৃষ্ণ ভজনের মূল হলো ভক্ত সঙ্গ। ভক্ত সঙ্গ যদি না হয় তাহলে ভক্তি সংগ্রহ করা যাবে না। দেখেন, সাধুগুরু বৈষ্ণবের বাজারে হয়তো অনেক গেছেন, যান অনেক কীর্তনের আসরে, একজন যদি মাথা অবনত করে বা ভক্তি করে, দেখা দেখি সবাই মাথা অবনত করে, তাই না? একজন মাথা যদি অবনত করে, দেখা দেখি সবাই মাথা অবনত করে। যদি মাথা নিচু নাও করে, মনে 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 মাথাটা নিচু করে। তাহলে ভক্তি যেখানে, ভক্তের বাজারে আজ এখানে মহানাম যজ্ঞ শুভ দিবস শুরু হতে চলেছে। আগামীকাল থেকে মহানাম যজ্ঞ শুরু হবে। দূর দূরান্তর থেকে অনেক কৃষ্ণ ভক্ত মা বাবা বৈষ্ণব বৈষ্ণবী আসবেন। তার মাঝে আমার রাধা গোবিন্দ বঙ্গরাঙ্গ মহাপ্রভু হয়তো একজন ভক্তের রূপ ধরে এখানে আসবে। হ্যাঁ, এখানে আসবে, অবশ্যই এখানে আসবে। কিন্তু আমরা তাকে হয়তো দেখতে পারবো না, চিনতে পারবো না, কেননা আমাদের এই চর্মচক্ষু, এই চর্মচক্ষু দিয়ে ভগবানকে আমরা দেখতে পারবো না, বুঝতে পারবো না। তাই যেই হোক সেই হোক, আমরা যেন সবাইকে ভক্তিভাবে অভ্যর্থনা শ্রদ্ধা সহকারে যেন সবাইকে আমরা আদর সমাদর করতে পারি। আমাদের টাকা পয়সা অর্থ দিয়ে কোনোদিন এই অনুষ্ঠান বা ধর্ম কাজ হয় না, সেখানে ভক্তি থাকতে হবে। হরে কৃষ্ণ। হে গোবিন্দ, আমরা দিনহীন কাঙ্গাল, আমাদের কিছুই নেই, একমাত্র তুমি আমাদের সম্বল। তাই তুমি কৃপা করে তোমার যজ্ঞ, তোমার অনুষ্ঠান তুমি করবে, এই বলে যেন সবার প্রতি সবার ভক্তি থাকে। যাই হোক, শ্রীমদ্ ভগবত গীতা দ্বাদশ অধ্যায় ভক্তি যোগ। রাত্রি হয়তো অনেক হয়ে গেছে, অল্পের মধ্যে একটু গীতা 2-1 শ্লোক পাঠ করে আবার অধিবাস কীর্তন আছেন। জয় কৃষ্ণ। হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভগবদ গীতা